সালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। তো চলুন আজকে এই ভিডিওতে কথা বলবো রাগী মেয়ে ইমানদার ছেলে এই নাটকটি নিয়ে। যে নাটকের প্রথম পর্বটি কেমন ছিল এবং এই নাটকের দ্বিতীয় পর্বটি কবে আসবে সেই বিষয়টি নিয়ে এই ভিডিওতে কথা বলবো। তো চলুন ভিডিও শুরু করা যাক এবং আপনারা দেখছেন এসএস রিফাত স্টুডিও। তো চলুন এখন ভিডিও শুরু করা যাক। তো এই নাটকের মূল চরিত্রে কে কে ছিল সেই বিষয়টি নিয়ে কথা বলি। তো এই নাটকের মূল চরিত্রে ছিল মোসাদ্দেক শাহিন, সাবা সুস্মিতা, তারপর ছিল জাহাঙ্গীর কবির, আরও অনেকেই ছিল ভিন্ন ভিন্ন চরিত্রে। এবং এই নাটকটিতে আমরা দেখতে পাই যে প্রথমে সাবা সুস্মিতার সাথে মোসাদ্দেক শাহিনের ঝামেলা হয় রাস্তার মধ্যে, যেখানে মোসাদ্দেক শাহিন বলে যে যারা করে তারা শয়তানের ভাই বোন, এইসব বিষয় নিয়ে কথা বলে। তখন তাদের মধ্যে এক প্রকার ঝামেলা হয়। আবার সেখানে আহ, সাবা সুস্মিতা সে সরি, সাবা সুস্মিতার ক্যারেক্টারের নাম ছিল শিলা, এবং মোসাদ্দেক শাহিনের ক্যারেক্টারের নাম ছিল মাহফুজ। তো এইভাবেই কথা বলি। তো এইভাবেই নাটকটি চলা অবস্থায় আমরা দেখতে পাই যে মোসাদ্দেক শাহিন সে গ্রামে একটি মাদ্রাসায় শিক্ষকতা করে, যেটি আমরা জানতে পারি। এবং পরবর্তীতে সে ঢাকা আসে একটি উদ্দেশ্যেই, যে উদ্দেশ্যটা ছিল যে আজ থেকে 15 বছর আগে শিলার বাবা ও মাহফুজের বাবার কাছ থেকে 50 লাখ টাকা ধার নেয়। এবং তাদের মধ্যে কথা ছিল যে শিলার বাবা যে জমিটা ক্রয় করে সেটির মধ্যে ইয়ার বাবা, মাহফুজের বাবা, সে 50 লাখ টাকা দেয়। এবং তাদের মধ্যে একটি কথা ছিল যে এই বাড়িটি তারা দুই ভাগ করে নেবে। মূলত এই সম্পত্তির উদ্দেশ্যেই এই নাটকের গল্পটি সাজানো হয়েছে, যে সম্পত্তিকে করে। কিন্তু এই সম্পত্তির ভাগটা শিলার বাবা দিতে চাইলেও শিলার মা এবং শিলা তারা দিতে চায়নি। এবং এক পর্যায়ে আমরা দেখতে পারি যে সে শিলা প্ল্যান সাজায় এবং তাকে ডেকে নিয়ে যায় ছাদে, এবং তার উপর ইফটিজিং বা এরকম কিছু একটা উদ্দেশ্যে তাকে মারধর করে। এবং সে যে প্ল্যান সাজায় তার বন্ধুদেরকে নিয়ে, সেটিও ভিডিও করে রাখে কেউ একজন। তবে এই ভিডিওটা অবশ্যই মাহফুজ করেছিল, যেখানে এবার যে এক পর্যায়ে নাটকের শেষে আমরা দেখতে পাই যে তাদের মধ্যে যখন করা হয়, তখন তারা বলে যে মাহফুজকে পুলিশে দেওয়ার জন্য। কিন্তু সেখানে মাহফুজ বলে যে অবশ্যই পুলিশে এখানে ডাকা হোক। তখন আহ, শিলা এবং তার দুই ফ্রেন্ড তারা আতঙ্কে পড়ে যায় যে আসলে যদি এখানে পুলিশ ডাকা হয় তাহলে তো তারা ধরা পড়ে যাবে, যেটি তারা অবশ্যই চায়নি। তবে এখানেই নাটকটি মূলত শেষ করা হয়েছে। এবং এই নাটকের যে পরবর্তী পর্বটি আছে সেটি আমরা অতি দ্রুত তো দেখতে পাবো না। অবশ্যই এই নাটকে এই 2 নম্বর পর্বটি আগামী শুক্রবারে আমরা দেখতে পারবো যে গল্পটি। এবং এইখানেই নাটকটি শেষ করা হয়। তবে আমরা শেষে আরেকটু যে জিনিসটি দেখতে পাই, যেখানে মাহফুজকে ছাদে নিয়ে যে মারধর করা হয়েছিল, সেখানে কিন্তু দারোয়ানও ছিল। যে দারোয়ানটি কিছুদিন আগেই ইগল টিমে ডেবিউ করেছে, কিন্তু তার অভিনয় স্কিল অত্যন্ত ভালো এবং সুন্দর। তো তার দেখা যাক এবং সে ভবিষ্যতে কতদিন ইগল টিমে থাকে এবং সে কতটুকু ডেলিভারি দিতে পারে। তো এইখানে আমরা শেষে দেখতে পাই যে মাহফুজকে ছাদে নিয়ে পেটানোর সময় দারোয়ানও সেখানে ছিল। কিন্তু আবার শেষে আমরা এটাও দেখতে পাই যে মাহফুজ বলার সাথে সাথে দারোয়ান গেট লাগিয়ে দেয় এবং গেটের সামনে লাঠি নিয়ে দাঁড়িয়ে যায়, যেখানে শিলার বন্ধুবান্ধব তারা বের হতে পারেনি। কিন্তু এইখানে মূলত যে বিষয়টা হলো যে এই নাটকটি ইসলামিক একটি নাটক। এবং এই নাটকটি আমরা এই শুক্রবার এই নাটকটি আমরা এই শুক্রবারে দেখতে পারলেও যতদূর ধারণা করা হচ্ছে এই সপ্তাহের মতো, বৃহস্পতিবার পর্যন্ত এই নাটকটি আমরা দেখতে পারবো না, যেহেতু এটি ইসলামিক একটি নাটক। সেহেতু এই নাটকটি আবার আমরা আগামী শুক্রবার ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে নাটকটি আমরা এই নাটকের দ্বিতীয় পর্বটি আমরা পেয়ে যাব। এবং আগামী পর্বে আমরা দেখতে পারবো যে সাবা সুস্মিতা, শিলা এবং তার যে দুই ফ্রেন্ড, যেহেতু শিলার উপরে একটি কলঙ্ক ইয়াতে তাকে মারধর করেছিল, এবং যেহেতু শিলার উদ্দেশ্য এবং শিলার মার উদ্দেশ্য ছিল যে তাকে সম্পত্তি দেওয়া হবে না, সেহেতু এইভাবেই করা হয়েছে।
এভাবেই শিলা এবং শিলার প্ল্যান অনুযায়ী এবং তাদের বন্ধু-বান্ধবের প্ল্যান অনুযায়ী তারা চেয়েছিল যে মাহফুজকে এভাবে ফাঁসিয়ে দিয়ে তাকে সম্পত্তি না দিয়ে তার বাসা থেকে চিরতরে বের করে দেবে। কিন্তু হয়তো আমরা আগামী পর্বে দেখতে পারবো যে সেই প্ল্যানটি তাদের সাকসেস হয়নি এবং সেখানে শিলা এবং তার 2 ফ্রেন্ড তারা স্বীকার করে নেবে যে এটি তাদের সাজানো নাটক ছিল। এবং আগামী পর্বে আমরা হয়তো এটি 2 নাম্বার পর্বে শেষ করা হবে যতটুকু ধারণা করা হচ্ছে। তবে দেখা যাক কী করা হয়। এবং এই নাটকের ২য় পর্বটি রাগী মেয়ে ইমানদার ছেলে নাটকের ২য় পর্বটি আপনারা অবশ্যই আগামী শুক্রবার বিকাল ৩টা বা ৩:৩০টার মধ্যে ঈগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। তো এই ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে, কোনো এক বাংলা নাটকের আপডেট এবং রিভিউ ভিডিও নিয়ে। সে মতো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।